এই যাত্রীরা হয়রানি, রাইট, এবং সেই যাত্রীদের হয়রানি হয়, তাদের পাসপোর্ট নিয়ে যাওয়া হয়, তাদের পাসপোর্টকে জিমিয়ে রাখা হয়, এগুলো সব আমার জানা আছে। আমি আশা করব যে অন্তত আস্তে আস্তে এই কাজটা যেন হয়। কাস্টম যে লোকজন এখানে আছে তাদের একটা স্ক্যানার নষ্ট হয়ে আছে আজকে 1 বছর। আমি বলেছি এই স্ক্যানার 7 দিনের মধ্যে এই ঠিক করতে হবে, ওই স্ক্যানার দুটো থাকতে হবে। স্ক্যানার একটা হওয়াতে এখানে প্রচণ্ড যানজট হয়। দ্বিতীয় আরেকটি যে বিষয় আমি আপনাদের বলতে চাই, আপনারা সবাই এখানে বেনাপোলের লোক, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। স্থলবন্দরের কারণে আপনাদের এই বেনাপোল এখন চেনা যায় না, এটা একটা অনেক বড় ধরনের শহরে পরিণত হয়েছে। এখানে আপনারা থাকেন এবং আপনারা আশা করি যে আপনারা এই সুফলটা আপনারাই ভোগ করবেন। এখানে চাকরি বাকরি হয়েছে, অনেকের কাজ হয়েছে, ওই কাজটা করবেন না যে কাজটা কথা আমি বললাম, তাহলে খুব হার্ড অ্যাকশন নেবে। আর মিথ্যা তথ্য প্রচার করবেন, যেই করেছেন। যদি সত্য তথ্য হয় আমি সেগুলো ইনকোয়ারি করাবো, যদি সত্য তথ্য হয়। কি দেওয়া একটু ডিফিকাল্ট হয়ে না বলে। দ্বিতীয়ত হচ্ছে যে যদি যেটা ভারতীয়দের একটা অভিযোগ ছিল যে এটা অব্যবস্থাপনা, এবং এখানে তাদের গাড়ি এসে বা ড্রাইভাররা এসে রেস্ট করতে পারে না, যে কারণে এই বিল্ডিংটা করা হয়েছে। এখানে পার্ক থাকার ব্যবস্থা আছে, এখানে তারা থাকতে পারে যদি থাকতে চায়। বেশিরভাগ তারা থাকে না, তাদের গাড়িতেই থাকে। আনলোড করবে, করার পরে হয়তো তাকে যদি সে থাকতে চায় একদিনের পরে সে ট্রাকটা চলে যাবে। বছরের পর এখানে দিনের পর দিন পরে থাকে। তারপরে আর যে ব্যাপারগুলো আছে সেগুলো অনেক মডার্নাইজ হচ্ছে। আরেকটি কথা আমি বলি আপনাদেরকে, প্রায়ই আমি শুনি, প্রায়ই আমি টেলিফোন পাই, প্রায়ই আমি খবর কাগজে দেখি বিশাল যানজট। একটা বাস স্ট্যান্ড হওয়ার পরেও যানজট কেন? বাস এখানে আসে, লোকজন হাটে আসতে পারে না। আজ থেকে অতগুলো বছর আগে আমি যখন ছিলাম তখন বিডিআর দিয়ে 5 কিলোমিটার দূরে বন্ধ করানো হয়েছে, 5 মাইল দূরে বন্ধ করানো, তো কোনো গাড়ি 5 মাইলের ভিতরে ঢুকতো না। আপনারা হয়তো দেখেন নাই, আপনাদের সিনিয়র যারা তারা দেখেছেন। স্ট্রিক্টলি আপনি ভারতে যাবেন, আপনি যদি বাসে না যান তো হেঁটে যাবেন। হেঁটে না গেলে এখানে সিএনজি হবে, এখানে অন্য বাহন আছে, হয়তো রিক্সা আছে কিনা আমি জানি না, রিক্সা আছে, অটো আছে, চলে যাবেন। কিন্তু বাসগুলো যার তার মতো এখানে ঢুকবে, পুরো রাস্তা ব্লক করে দেবে। এটা আমি আশা করি আজকের থেকে স্টপ হয়ে যাবে, কোনোভাবে হবে। তো সেটা একটু সময় লাগবে। আমি দেখছি যে ভারতীয়রা বিশাল একটা তাদের প্যাসেঞ্জারের জন্য বানিয়েছে, তাদের প্যাসেঞ্জার না, আমাদেরই প্যাসেঞ্জার। আমরাও চেষ্টা করছি, এটা হবে, এটা প্ল্যানের মধ্যে আছে, এবং এই প্ল্যান যখন কার্যকর হবে তখন আমাদেরও এখানে ফ্যাসিলিটি অনেক বাড়বে। তো আমি মোটামুটি বলি, আমি আপনাদের কাছে আরেকটা অনুরোধ করতে চাই, আপনারা এখানে যারা সাংবাদিকরা আছেন, সাংবাদিক সবাই আছেন, লোকালও আছেন, দয়া করে আপনারা আমাদেরকে হেল্প করেন। বলেছেন সেই অভিযোগ আমিও জানি, আমি 2-1 গেছি বাই রোড এখান থেকে। সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ আমরা তো বললাম একটা মাস্টার প্ল্যান তৈরি করছি। সেখানে কাকের মতো বাইরে বসে থাকতে হবে না, এখানে তারা শেডে বসবেন, সেখানে পানির ব্যবস্থা থাকবে, সেখানে ডক্টর থাকবে। আপাতত কিছু করা হয়েছে, কিন্তু এটা বড় ধরনের একটা টার্মিনাল হবে। দরকার হলে 1 কিলোমিটার বিস্তৃত হবে, সেখানে বসার জায়গা, খাওয়ার জায়গা, পানীয় ব্যবস্থা সব কিছু থাকবে। এটা তো হঠাৎ করে হবে না, প্রত্যেকটা একটা প্ল্যান করে আস্তে আস্তে করতে হবে।